হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কালীঘাট মন্দিরে যাবো বলে সকাল সকাল স্নান করে রেডি হইনি, এখনও রেডি হচ্ছি। তো মা আর দিদি রেডি হয়ে গেছে অলরেডি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে সারাদিনে অনেক মজা করব, অনেক এক্সাইটেড আমি, কারণ অনেক দিন আগে প্ল্যান করা ছিল কালীঘাট যাওয়ার জন্য। আজকে ফাইনালি যাচ্ছি। তো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন ভীষণ রোদ উঠে গেছে, 7:30 বাজে, অনেক রোদ উঠে গেছে। আমাদের গাড়িও চলে এসছে, গুটি গুটি বাইরে চলে যায়। তারপর দেখা হচ্ছে, আবার চলে যায়। মা তো চলেই গেছে আগে। রিঙ্কি দিয়ে আসছি, টাটা, বাই বাই। তোমার মা রেডি হয়ে নিয়েছে, আগে আগে গাড়িতে উঠে পড়লে। আয় আয় দিদি, একে একে ওঠ। এসিটাকে অন করো দাদা, এবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো দিদি এই কুর্তিটা 9 বছর ধরে রেখে দিয়েছে, কালীঘাটে যাবে বলে, পুজো দেবে বলে। 9 বছর পর আমরা কালীঘাটে যাচ্ছি, ফাইনালি আজকে কালীঘাটে যাচ্ছি। তো বলে না, কথায় আছে না, আমি ভগবান না ডাকলেও যাওয়া যায় না, তো এরকমই একটা ব্যাপার। তো যাওয়া হয়নি 9 বছর ধরে। তো আলটিমেটলি আগের দিন প্ল্যান হলো, আজকে হঠাৎ করে চলে যাচ্ছি। তো এটাই হয় আমার সাথে। তুই আগে থেকে প্ল্যান করে কোনো কিছু করলেই হয় না, সেটা ক্যান্সেল হয়ে যায়। আর হঠাৎ করে প্ল্যান করলে সেটা সাকসেস হয়ে যায়। কিছুদিন আসার পরেই মা ঘুমিয়ে পড়েছে, দিদিও ঘুমাচ্ছে, পিছনে দাদা আছে, দাদাও ঘুমাচ্ছে। আমি ফ্রন্টের সিটে বসেছিলাম বলে আমি আর ঘুমাতে পারিনি। দাদা ঘুম থেকে ওঠার পর দাদাকে জিজ্ঞেস করছিলাম যে আর কতক্ষণ লাগবে কালীঘাট মন্দিরে পৌঁছাতে। দাদা বললো খুব বেশিক্ষণ লাগবে না, 45 মিনিট। আমরা এখন পৌঁছে গেছি কালীঘাটে, গাড়িটাকে পার্কিং করে চলে আসলাম। আমরা সবাই গুটি গুটি পায়ে হাঁটছি। তো আমরা এবার চলে এসেছি কালীঘাট মন্দিরে। দাদা বলছিল তাড়াতাড়ি আয়, যে ফুল মিষ্টি নিবি কোন দোকান থেকে নিয়ে নে, তারপরে কার কার নামে পুজো হবে। মা প্রথমে নিয়ে নিল দাদা, তারপরে তো আমি নেব, দিদি নিচ্ছে। মন্দিরের বাড়িটা কি সুন্দর, ফুল মিষ্টি নিয়ে রাতের বেলা আসতাম, দেখতে পারতাম, লাইটগুলো চলতো, আরও বেশ সুন্দর লাগতো বাড়িটা দেখতে। তারপর আমরা সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে, পুজো দিয়ে আসলাম। আর ভিতরের কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপর আমরা চলে এসেছিলাম ভোলানাথের মন্দিরে পুজো দেবো বলে। আমি প্রথমে পুজো করে নিলাম, দিদি এবার পুজো করছে। পুজো হয়ে গেলে তারপর আমরা যাব নারকেলটাকে ফাটাতে। তো আমাদের দুজনের পুজো হয়ে গেছে, প্রণাম সেরে এবার চলে আসলাম। এখানে এসেই দেখি পাঠা বলি হচ্ছে। আমি তো প্রথমবার পাঠা বলি দেখে খুব ভয়ই পেয়ে গেছি। তারপর দিদি নারকেলটাকে ফাটিয়ে সুন্দর একেবারেই নারকেলটা ফাটিয়ে ফেললো, মাও ফাটিয়ে ফেললো, কি সুন্দর একবারেই নারকেলটা দিয়ে। এবার জল দিয়ে দিচ্ছে, এরপরে আমি ফাটাবো। আমি তো ভাবছিলাম ফাটাতে পারবো কি না একবারে নারকেলটা। হ্যাঁ, ভগবানের কৃপায় আমিও পারলাম একবারে। আমার যে কি আনন্দটাই হচ্ছিল কি বলবো তোমাদেরকে। তারপরে মন্দিরের চারপাশটা দেখবো বলে বেরিয়ে পড়েছিলাম। তো ভীষণই ভিড় ছিল আজকে, পাটা পুরো গরম হয়ে পুড়ে যাচ্ছিল। আর ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওটা সোনার। আর আমরা যেই শিব মন্দিরটায় পুজো দিয়েছিলাম, এই পাশে ওসে দেখছি একটা সেম ওরকমই শিব মন্দির আছে, মানে মাঝখানে মায়ের মন্দির আর দুই পাশে দুটো শিব মন্দির আছে। আর কি হয়েছিল তোমাদেরকে তো বলাই হয়নি। আমি মায়ের মন্দিরে যখন পুজো দিতে গিয়েছিলাম, তখন মানে পুরোহিত কারোর একটা পুজোর ডালা দিতে গিয়ে আলতা পড়ে গিয়েছিল আমার পায়ে। তো হোয়াইট কালারের জামাটা ছিল বলে পুরো পা আলতা হয়ে গেছিলো, আর জামাটার নিচটাও পুরো আলতা হয়ে গেছিলো। আলতা মেখে পুরো লাল চপচপ হয়ে গেছিলো, কি বলবো। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম খেতে, কারণ সকাল থেকে উপোস ছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে আমরা কটা জিনিস কিনতে চলে আসলাম বাড়িতে নিয়ে আসবো বলে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দোকান বসেছে। আমরা তারপরে কেনাকাটি হয়ে গেলে চলে এসেছিলাম গাড়ির এখানে। আমার আসার সময় ফ্রন্টের সিটে বসতে হয়নি, ফ্রন্টের সিটে দাদা বসেছিল, আমি মিডল সিটেই বসেছিলাম। লাগলেও কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।